আপনি যদি এই নিয়তে ফ্ল্যাট 4টা ফ্ল্যাট কিনে যে 4টা ফ্ল্যাট কিনলাম 4 কোটি টাকা দিয়ে, এই ফ্ল্যাটের উদ্দেশ্য হলো এই ফ্ল্যাট ভাড়ায় চলবে, আমি ভাড়া উঠাবো, তাহলে ওই যে 4 কোটি টাকা ফ্ল্যাটের দাম, ওই দামের কোনো যাকাত নেই, কারণ এটা ভাড়ায় থাকতেছে। হ্যাঁ, ওই যে ভাড়া পাচ্ছেন ওই টাকা যদি জমা হয় তাহলে সেখানে যাকাত আছে। তবে হ্যাঁ, আপনি ফ্ল্যাট কিনছেন, হঠাৎ খবর আসলো যে বসুন্ধরাতে ফ্ল্যাট বিক্রি হয়, এখন দাম মাত্র 3500 টাকা স্কয়ার ফিট। যেই পদ্মা সেতু হয়েছে আর মাওয়া যেই রাস্তা হয়েছে, সবাই তো এখন এটা এখন হয়তো বা আন্দাজ করতে পারে নাই। আমি যদি একটা এখন বুকিং দিতে পারি, একটা বছর মাত্র স্কয়ার ফিট 5000 টাকা হয়ে যাবে, 6000 টাকা হয়ে যাবে, তাহলে আমি তখন বিক্রি করে দিব। একটা হলো নিজে ব্যবহারের জন্য ভাড়া দিয়ে রাখবেন, আর এটা হলো এই নিয়তে কিনছেন, আগেরটা আর এইটা বেশরুম আছে কি নাই। এইটা কেনার সময় নিয়ত ছিল আপনার এই ফ্ল্যাটটা এখন কিনছেন এবং দাম বাড়লে বিক্রি করবেন, এর মানে এই ফ্ল্যাটটা এখন আগের মতন এটা ব্যবসায়ী পণ্য হয়ে গেছে। অতএব যেহেতু ব্যবসায়ী পণ্য, অতএব এই ফ্ল্যাটটা যে আপনি 43 লক্ষ টাকায় বা 55 লক্ষ টাকায় ক্রয় করলেন, আপনার যাকাতের হিসাবে এটা আসবে।